ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। শুধু তাই নয়, এই নিয়ে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে। স্থানীয় সময় শনিবার 12 এপ্রিল বিকাল 3:30টার দিকে এই আলোচনা শুরু হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। খবরে বলা হয়, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হওয়া এই বৈঠক শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য তাৎক্ষণিকভাবে ইরান থেকে প্রকাশিত এইসব খবরের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে দুই পক্ষের মধ্যে সামনাসামনি কথা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাতে আলোচনা যে ভালো হয়েছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওমানের যে স্থানে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেই সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানানো না হলেও 2 ঘন্টার বেশি সময় ধরে এই আলোচনা চলে বলে জানা গেছে। বিকেল 3:30টার দিকে বৈঠকটি শুরু হয়ে 5:50 তা শেষ হয়। বৈঠক শেষে উইটকফের বহনকারী গাড়িবহরটি ওমানের রাজধানী মাস্কাটে ফিরে আসে। পরে সেটিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে রওনা হতে দেখা যায়। প্রায় অর্ধ শতাব্দী ধরে বৈরী সম্পর্ক টেনে নিয়ে আসার পর দুই দেশের মধ্যে এমন আলোচনা সত্যি আশাব্যঞ্জক। তবে এই আলোচনার ঝুঁকিও রয়েছে। এইদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে তেহরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে বিমান হামলা চালানো হবে। অন্যদিকে ইরানি কর্মকর্তারাও বরাবর পাল্টা সতর্ক করে আসছেন যে তাদের কাছে প্রায় অস্ত্র গ্রেড মানের ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা দিয়ে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইরানের সংকটে থাকা অর্থনীতিকে স্বস্তি দিতে নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র। তবে ইরান কতটা ছাড় দিতে রাজি হবে তা এখনও স্পষ্ট নয়। 2015 সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ উপাদান মজুত রাখতে পারে। তবে বর্তমানে তেহরানের ইউরেনিয়ামের মজুদ এমন পর্যায়ে আছে যে তারা চাইলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এছাড়া তাদের কাছে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ উপাদানও রয়েছে, যা অস্ত্র গ্রেড মান থেকে প্রযুক্তিগতভাবে মাত্র কয়েক ধাপ দূরে। বিশ্লেষকদের ধারণা, নতুন আলোচনায় ইরান অন্তত 20% পর্যন্ত ইউরেনিয়াম মজুত করতে চাইবে এবং একটি বিষয় তারা কখনোই করবে না, তা হলো তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা। এর ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত লিবিয়া সমাধানের প্রস্তাব, তুমি ভিতরে যাও, স্থাপনাগুলি উড়িয়ে দাও, আমেরিকার তত্ত্বাবধানে সমস্ত সরঞ্জাম ধ্বংস করো, তাদের তত্ত্বাবধানে মৃত্যুদণ্ড কার্যকর করো, ধোপে টিকবে না। লিবিয়ার সাবেক স্বৈরশাসক গাদ্দাফির পরিণতির কথা তুলে ধরেছেন আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের প্রতিনিধিরা। 2011 সালের আরব বসন্তের গণজাগরণের সময় বিদ্রোহীদের হাতে নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন গাদ্দাফি। আর এটিকে ইরানিরা সতর্ক হিসেবে দেখেন যে যুক্তরাষ্ট্রের উপর ভরসার ফল কি হতে পারে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।